নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাউ শাকের এক রেসিপি। লাউ শাক ঠিক এইভাবে ফুলকপি, আলু, সিম দিয়ে যদি রান্না করে খাওয়া যায় তবে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর দুপুরের ভাত খাওয়া কিন্তু একটু বেশি হয়ে যাবে, এত ভালো লাগে এই লাউ শাকটা খেতে। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আর এই লাউ শাকটা কিন্তু সবাই খেতে পারবে, ছোটোর থেকে বড় সকলের কিন্তু খুবই প্রিয় হবে। তাহলে চলুন আমি শাকটা কিভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি লাউ শাক একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর লাউ শাকের মধ্যে যে একটা আঁশ থাকে সেটা একটু আঙ্গুল দিয়ে এভাবে টেনে টেনে বার করতে লাগে, তবে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে, নরম হবে। নইলে কিন্তু আঁশটা থাকলে খেতে খুব অসুবিধে লাগবে। তারপর এইভাবে শাকটা বেছে নেওয়ার পর আমি হাত দিয়ে শাকটা ছিঁড়ে নিয়েছি। কোনো চাকু বা বটির দরকার পড়ে না, এভাবে হাত দিয়ে ছিঁড়ে নিলে লাউ শাকটা কিন্তু কাটা হয়ে যায়। আমি এইভাবে একটা শাক পাতা দেখালাম আপনাদের কিভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি লাউ শাকটা কিভাবে পরিষ্কার করতে লাগে। দেখুন এইভাবে আঁশটা কিন্তু বের করে নিতে লাগবে। কিন্তু এইরকম করে লাউ শাকের আঁশটা বের করে নিলে কিন্তু খুব ভালো লাগে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে লাউ শাকের আঁশটা ছাড়িয়ে নিতে। ঠিক এইভাবে একটু ছাড়িয়ে নেবেন, খুব ভালো লাগবে। আর শাকটা কিন্তু খুব পরিষ্কার হয়ে যায় আর নরমও হয়। তা আমি এইভাবে বাকি সব শাকগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপরে হাত দিয়ে আমি ছিঁড়ে ছিঁড়ে শাকটা কেটে নিয়েছি। তারপর বাকি সবজিগুলো আমি একটু কেটে নিয়েছি। ফুলকপি আমি ভালো করে ধুয়ে একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি। আর লাউ শাকের ডাঁটিগুলো এভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। তারপর কিছু সিম আর আলু কেটে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিলাম। এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো একটু ভেজে নিব। ফুলকপিতে ভাজার সময় সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে ফুলকপিটা ভালো করে ভেজে নিতে লাগবে। একটু লাল লাল করে ফুলকপিটা ভেজে নিলে শাকের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ফুলকপিটা মোটামুটি ভালো করে ভেজে নেওয়ার পর আমি কড়াইয়ের থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন ফুলকপি কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের থেকে নামিয়ে নিচ্ছি। তারপর যে ওই কড়াইতে যে সর্ষের তেল আছে সেই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব। আলুটা ভাজা করার সময় সামান্য একটু নুন দিয়ে নিব। তারপর আলুটা ভালো করেই ভেজে নিব। আলুটা কিন্তু একটু লাল করে ভেজে নিয়ে একটু নরম করে নিতে লাগবে, কারণ আলুটা একটু শক্ত, সেই জন্য একটু ভালো করে একটু নরম করেই ভাজার সময় নিয়ে নিতে লাগবে। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। তারপর ওই কড়াইতে যে সর্ষের তেল আছে তাতে আমি সিমগুলো ভেজে নেব। সিমটা ভাজা করার সময় কোনো নুন বা হলুদ দেব না, সিমটা কিন্তু খুব ভালো করে ভেজে নেবেন। সিমটা ভালো করে ভাজা হলে সিম ভাজা দিয়ে এমনিই খাওয়া যায়, তারপর যদি শাকের সাথে সিম ভাজা থাকে তবে কিন্তু আরও বেশি ভালো লাগে। সিমটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। তারপর আমি ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিলাম। তেলটা আমার পছন্দ মতো দিয়েছি, আপনাদের ইচ্ছে হলে একটু কম বেশি করে নিতে পারবেন। তারপর আমি ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা, 1 চামচ কালো জিরে, 1 চামচ রাঁধুনি। শাক ভাজিতে সবসময় রাঁধুনি ফোড়ন দিলে খুব ভালো লাগে। আমি এখন ফোড়নটা ভেজে নিয়ে এর মধ্যে শাক যে কেটে রেখেছিলাম সেই শাকগুলো দিয়ে দিলাম। এবার এই শাকগুলো ফোড়নের সাথে ভালো করে, মানে তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে যে লাউ শাকের ডগাগুলো আমি কেটে রেখেছিলাম সেই শাকের ডগাটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিচ্ছি আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি। দিয়ে শাকের সাথে ভালো করে নুন হলুদটা একটু মিশিয়ে দিচ্ছি। এবার শাকের মধ্যে আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এই আলু আর শাকটা সেদ্ধ হওয়ার জন্য একটু 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম, কারণ অল্প জল দিলে হবে, শাকের থেকে অল্প জল উঠেছে, সেই জন্য অল্প জল দিয়ে শাকটাকে একটু ঢেকে মোটামুটি 5-6 মিনিটের জন্য সেদ্ধ হতে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। শাকের জলটা একটু কমে এসেছে, শাক পাতা আর আলুটা একটু সেদ্ধ হয়েছে মোটামুটি। এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে শাকের যে জলটা আছে সম্পূর্ণ শুকিয়ে ফেলতে লাগবে। এই জলটা শুকিয়ে নিয়ে শাকের থেকে কিন্তু একটু যখন তেল বেরিয়ে আসবে তখন মোটামুটি কিন্তু শাক ভাজি হয়ে যাবে।
এই শাকের জলটা শুকোনোর জন্য আমি শাকটাকে সাইডে উঠিয়ে দিয়েছি আর মাঝখানটায় শাকের জলটা রেখেছি। আর যে আলুগুলো আছে সেই জলের মধ্যে দিয়ে অল্প সময়ের জন্য একটু রান্না করে নিচ্ছি, কারণ জলটাও শুকিয়ে যাবে, আলুটা একটু অল্প অল্প করে সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি এই শাকের জলটা শুকিয়ে গেছে। এবার শাক আর আলুটা একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তারপর আগের থেকে ভেজে রাখা ফুলকপি আর সিমটা শাকের মধ্যে দিয়ে দিলাম। এবার শাকের সাথে সিম, ফুলকপি, আলু ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত শাকের থেকে তেল বেরিয়ে না আসবে ভালো করে, ততক্ষণ পর্যন্ত শাকটা কিন্তু ভেজে নিতে লাগবে। শাকটা ভাজা করার সময় শাকটাকে কিন্তু একটু ভালো করে কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে দিতে লাগবে, তবে শাকের সব সাইডটাই কিন্তু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা হয়ে যাবে। দেখুন এখন কিন্তু শাক ভাজিটা হয়ে গেছে। এরকম শাক ভাজি দিয়ে গরম গরম ভাত দিয়ে দুপুরবেলা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ তবে এখানে রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।